তো আজ যেহেতু শনিবার আর কাল তো ছুটি রবিবার, তো পরশু দিন মানে সোমবার আর মঙ্গলবার যেটা বিহু পড়ে গেছে, তো আমার পিজি ছেলেরা বিশেষ করে ভিতরে ক্ষীরও দিয়েছি। তো করেছিলাম, অনেকটাই করেছিলাম, কিন্তু সেটা সবাইকে দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। এখন আরেকটু করতে হবে, কারণ আমরাও তো খাবো। তাই তো একটু মোর ফ্যান সহেনা যখন তোমার আশায়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো আজ না কি হয়েছে জানো তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়েছে আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, আর একদম সহ্য করতে পারছি না। সব দিক থেকে দরজা টরজা বন্ধ করে দিয়েছি। আর ঘরের ভেতরে অ্যাকচুয়ালি খুব একটা ঠান্ডা লাগে না, কিন্তু ঘরের বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর সেটা তো হবেই এখন ঠান্ডার সময়। তো যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যায়। তো আজ সকালে আমি কি করেছি সেটা দেখো। তো আজ যেহেতু শনিবার আর কাল তো ছুটি রবিবার, তো পরশু দিন মানে সোমবার আর মঙ্গলবার যেটা বিহু পড়ে গেছে, তো আমার পিজি ছেলেরা বিশেষ করে বেশিরভাগই অ্যাসামিস, তো ওরা সব যে যার বাড়িতে চলে যাবে বিহুর পিঠে খেতে। তো আজকে সকালবেলা আমাকে ধরেছে, আন্টি আমাদেরকে পিঠে খাওয়াতে লাগবে। তো এত তাড়াতাড়ি তো সম্ভব না, আর যেহেতু ওরা থাকছে না তার জন্য আমাকে তো কিছু একটা দিতেও লাগবে। মনটাও খারাপ লাগছে, বলছে আমাকে যেহেতু। তো আমি কি করব, তো আমাদের যেটা বাঙালিদের পিঠে মানে যেটা পাটিসাপটা বলে ক্ষীরের, তো আমি কি করেছি, অনেকটা দুধ ছিল শুকিয়ে নিয়ে ক্ষীর বানিয়েছি। তারপর সেটাকে আমি একটা পাটিসাপটা করে ওদেরকে খাইয়ে দিয়েছি, আর বলছে খুব ভালো খুব ভালো। তো বেশি কিছু করতে পারিনি, কারণ সকাল সকাল অনেক অসুবিধে হয়ে যায়। সেটা আমার বলে না বন্ধুরা, তোমাদের সবার কথাই বলছি আমি, সবারই সকালটা খুব কষ্ট হয়ে যায়। তো তাই আমি যতটা পেরেছি সে ততটাই করেছি, করে ওদেরকে খাইয়ে দিয়েছি। ওরা যে যার মতো বাড়ি চলে গেছে, এবার আমরাও একটা দুটো করে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি পিঠিটা দেখাচ্ছি। এই ছিল বন্ধু, আমি যেটা তোমাদেরকে বলেছি যে আমি ঘরেই ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে সে আমার ক্ষীর। অ্যাকচুয়ালি অনেক দুধও ছিল ঘরে জমেছিল, সেই দুধগুলো দিয়ে আমি এই ক্ষীরটাকে তৈরি করে নিয়েছিলাম। আর এখানে বেটারটা তৈরি করে নিয়েছিলাম, তো প্রায় শেষ হয়ে গেছে, এখন কিছুটা আছে। তো বাকিটা আমি তোমাদেরকে একটা দুটো করে দেখাচ্ছি, যেটা আমি নিজেই করেছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি এখানে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা যে পিঠাটা আমি বানিয়েছি। তো যদি তোমাদের এই পিঠাটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও আসবে, তোমরাও খাবে। আমি কিন্তু একা খেতে ভালোবাসি না, আমি সবাইকে দিয়ে খেতে ভালোবাসি। তাই যদি তোমরা মনে করো যে তোমরাও খাবে তো চলে আসতে পারো, আমি ভীষণ খুশি হব। তো এই হচ্ছে পাটিসাপটা করেছি, ভিতরে ক্ষীরও দিয়েছি। তো করেছিলাম, অনেকটাই করেছিলাম, কিন্তু সেটা সবাইকে দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। এখন আরেকটু করতে হবে, কারণ আমরাও তো খাবো। তাই তোমাদেরকে একটু দেখালাম, বেশিরভাগটাই শেষ হয়ে গেছে। তো এ হচ্ছে গিয়ে সকালে দিয়ে মেনু। তো বন্ধুরা তোমরা তো দেখেছ, সমস্ত কাজটা সেরে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছি। তো এখন আমি বাজারে যাচ্ছি, আর আমি কিভাবে বাজার করি সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরাও সঙ্গে থেকো। তো চলো বাজারে যাচ্ছি। তো আমি যাচ্ছি বাজারে, অত সিঁড়ি, মানে সিঁড়িগুলো দিয়ে নামতেও খুব খারাপ লাগছে, কিন্তু উপায় তো নেই, যেতে তো হবে। তো চলো একটু মোর ফ্যান দেখাই না কোনো নাই তো একটু দাদা ঠিক আছে, কালে আহিবা। তো বন্ধুরা টমটমে বসে পড়েছি, তো এবার যাচ্ছি বাজারে। তো বাজারে গিয়ে দেখি কি আছে না আছে, তা এসে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দূরে এসে গেছি বাজারে, আর বাজারে দেখো সেরকম মাছ নেই,
তো আমি দেখাচ্ছি আমি যার থেকে মাছ নিই। তো ওর নাম হচ্ছে হায়দো, ওর থেকে আমি সবসময় মাছ নিই। আর এই দেখো মাছগুলো, বিভিন্ন মাছ। কত করে মাছ আমাকে কত করে দেবে বলো? কোনটা দেবো তোমার? কাতলা দেবো না রুই মাছটা দেবো? কাতলা বা রুই কত হবে দেখো, আর পাবদাও দিয়ে দিও একটু। ঠিক আছে বন্ধুরা, মাছ নেওয়া হয়ে গেছে, তো আমি এখন বাড়ি যাচ্ছি। চলো বুঝলাম বন্ধুরা, এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে আমি কি মাছ নিয়েছি। বন্ধুরা আমার মাছ নেওয়া কমপ্লিট, তো এখন আমি যাচ্ছি সবজি মার্কেটে, সেটা আবার আরেকটা জায়গাতে। তো চলো সেখানেও যাওয়া যাক। তো বন্ধুরা বাজার থেকে চলে আসছি, এখন যাচ্ছি। মাছ নিয়ে আসছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ। বন্ধুরা আমি বাজার থেকে আসছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি মাছ এনেছি। তো এটা হচ্ছে গিয়ে এই দেখো মাছটা, এটা হচ্ছে পাকা কাতলা, যেটা কাটাপোনা বলে। এটা হচ্ছে গিয়ে সেই মাছ, এটা নিয়ে এসছি এটা। আর সঙ্গে নিয়ে এসছি আমি হলো গিয়ে পাবদা মাছ, একদম ফ্রেশ মাছটা দেখো। তো মাছটা এখন আমি কি দিয়ে রান্না করব, কিভাবে করব সেটা রান্নার পরে তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? তো এবার মাছটা কেটে নিচ্ছি, এবার কাটার পরে তোমাদেরকে আবার দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পাবদা মাছ রান্না করেছি, আলু দিয়েছি, তেল ঝোল করেছি পাবদা মাছে। তো এটা দেখতে কেমন লেগেছে তোমাদের, তোমরা কমেন্ট করবে। তো বন্ধুরা দেখো আমি আমার সামনে কে আছে দেখো, এই হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বেটা বউ। নমস্কার। হ্যাঁ নামটা বলে দাও। আমার নাম রাইসা মিশ্রা গুহ। হ্যাঁ আর আমি আসছিলাম অন্য একটা কাজে, তারপর পিসিকে একটু দেখতে ঢুকে গেলাম। এখন বাড়ি যাচ্ছি, পরে আবার দেখা হবে। ঠিক আছে বন্ধুরা, আর এ হচ্ছে গিয়ে আমার যা, কলকাতা থেকে এসেছি, আজকে এসে পৌঁছালাম। তো আমাদের চুটিয়ে আমাদের কথা আড্ডা হবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এ হচ্ছে গিয়ে আমার জায়ের ছেলে, এ হচ্ছে গিয়ে আমার জায়ের ছেলে। ঠিক আছে বন্ধুরা, তো চলো।